ভয় দেখাবে, ধোঁকা দেখাবে। শয়তান আপনাকে বলবে, তুমি এতেকাফে বসে গেলে তোমার বাকি সব চলবে কিভাবে, কত কাজ তোমার। আহা, এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর কিছু নেই। পৃথিবীতে কারোর জন্য কোনো কিচ্ছু থেমে থাকে না, থাকবে না। একসময় যাকে মনে হতো এর কোনো বিকল্প নাই, তার বহু বিকল্প দেখা গেছে, তার চেয়ে বেটার বিকল্প দেখা গেছে। গেছে না, যায়নি? আপনি মনে করছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ব্যবসার জন্য, ফ্যামিলির জন্য আপনি নির্বিকল্প। আপনার মতো হাজার লক্ষ বিকল্প আল্লাহ প্রস্তুত করে দিতে পারেন। আপনি থেকে যা করতে পারবেন, আপনি না থাকাতে তার চাইতে বেশি হতে পারে। এটা আমাদের চোখের সামনে অহরহ অগণিতবার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য যে ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ চোখের সামনে দেখে, জানে, শুনে, বুঝে, কিন্তু সে নিজের মধ্যে সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না। চোখের সামনে আমরা দেখেছি বহু সন্তানের বাপ আছে, কিন্তু সন্তানের ভাগ্যে ভাত জোটেনি বা অমানুষ হয়ে গেছে। আবার বহু সন্তানের বাপ নাই, মারা গেছেন, কিন্তু সে সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। আছে না নজির? বহু ব্যবসা মালিক একেবারে চোখের সামনে থেকে টেক কেয়ার করে নিজে হাতে যত্ন করে গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু দেউলিয়া হয়ে গেছেন, টিকেতে পারেন নাই। আছে না? আবার বহু মালিক অত টেক কেয়ার করেন নাই, কিন্তু ব্যবসা আল্লাহ তাআলা দিন দিন বরকত দিয়ে অনেক দূর নিয়ে গেছেন। আছে না? ইমানদার বিশ্বাস করে আমার হাতে কিছু নাই, আমার হাতে শুধু চেষ্টা করার সক্ষমতা আছে। আল্লাহ আমাকে শুধু চেষ্টা করার সক্ষমতা দিয়েছেন। আমি যদি আল্লাহর অনুগত বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে চেষ্টা করি, আমার চেষ্টা হতে পারে অল্প, ফসল আসবে অনেক বেশি। আর আল্লাহর অনুগত না হয়ে যদি আমি চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে মনে হতে পারে অনেক কিছু অর্জন করেছি, আসলে ভেতরে ফাঁপা এবং ভেতরে কিচ্ছু থাকবে না, অন্তঃশ্বাস শূন্য। সে অর্জন কোনো মানে বহন করবে না। এই জন্য রমজানের শেষ 10টা দিন ইতিকাফের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। মনোযোগ দিয়ে 10টা দিন, সারা বছরের 355 দিন আপনি ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, বহু বন্ধু বান্ধব, সোসাইটি সার্কেল, সবাইকে সময় দিয়েছেন। 10টা দিন আপনার নিজেকে সময় দেন। মসজিদে চলে আসেন, সম্ভব হলে নেট কানেকশন ডিসকানেক্ট করে ফেলেন এবং একান্ত প্রয়োজনের জন্য মোবাইলটা সাথে রাখেন, হাই হ্যালো কথা, প্রয়োজনীয় কথা সারার জন্য। 10টা দিন মসজিদের পরিবেশে এসে আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। আমাদের মনোযোগগুলোকে নানান দিকে ডাইভার্ট করার জন্য হাজার হাজার আয়োজন শয়তান এবং তার অনুসারীরা আজ করে দিয়েছে। মনোযোগ থাকে না। 10 মিনিট দোয়া তো দূরের কথা, 2 মিনিট দোয়া করলে 5টা কথা মনে আসে, 5 দিকে মন চলে যায়। আপনার কাছে কে যদি ভিক্ষা চায়, আপনারা বললো ভাই ভিক্ষা দেন, এটা বলে মোবাইলটা বের করে সে মনে করেন মোবাইল টিপতেছে। কি বলেন? আপনি কি তাকে ভিক্ষা দিতে মন চাইবে? মেজাজটা খারাপ হবে না? আপনি একটা সৃষ্টি মানুষ, আপনার কাছে যখন চাওয়ার সময় সে অন্যমনস্ক হয়েছে, এটা যদি আপনার মনের কষ্টের কারণ হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি দোয়া করছেন, যখন আপনি সেজদা দিচ্ছেন, যখন আপনি নামাজ পড়ছেন, ওই সময় আপনার মনে 30টা কথা মনে আসছে। আপনি অন্য জগতে বিচরণ করছেন, আপনি অন্য জগতে প্রবেশ করে গেছেন। একদিকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, অপরদিকে আপনার মনে আছে অন্য জিনিস। একদিকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার মনে আসছে অন্য বিষয়। তাহলে কিভাবে আপনি আশা করেন রব্বে কারীমের কাছ থেকে এই ভাঙাচোরা, এই ত্রুটিপূর্ণ, শতদা বিভক্ত, বহুদিকে মনোযোগ চলে যাওয়া এই দোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাত পাবেন? আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে এই ত্রুটিপূর্ণ দোয়া দিয়েও মাগফিরাত দিতে পারেন। তিনি চাইলে কেউ চাওয়া ছাড়াও তাকে মাফ করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার তো একটা আদব আছে, দোয়ার তো একটা শিষ্টাচার আছে। এই যে মনোযোগ, এই মনোযোগ আজ সোনার হরিণ হয়ে গেছে। মনে রাখবেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, এটা আজকাল এত কঠিন বিষয় না। যত কঠিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মনোযোগের সাথে একটু স্মরণ করা। মাত্র 2 রাকাত নামাজ পড়ার চ্যালেঞ্জ দেন, যে 2 রাকাত নামাজ পড়বো, একটি বারের জন্য আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসবে না। চ্যালেঞ্জ গ্রহণ করেন, দেখেন পারেন কিনা। নট ইজি। 10-20 লাখ 50 লাখ টাকা দিয়ে দিতে পারে, কার কাছে পয়সা আছে। গরিব যার কাছে, তার কাছে যা আছে সবই দিয়ে দিতে পারে। মনে সে উৎসাহ আসছে, জোশ আসছে, দিয়ে দিছে। এটা যতটা সহজ, পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর ইবাদত এত সহজ না। মনে রাখবেন, শয়তান যে জিনিসটাকে যত কঠিন করে ফেলে, বুঝতে হবে ওই জিনিসটা তত ইম্পর্টেন্ট, তত গুরুত্বপূর্ণ। আমাদের ইবাদতের মনোযোগ নিয়ে ফেলছে। রমজানের শেষ 10টা দিন যদি আমরা ইতিকাফে বসার নিয়ত করতে পারি, অন্য সমস্ত মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলোর সাথে সম্পর্ক কাট করে, ছিন্ন করে যদি আমি বসার চেষ্টা করতে পারি, অন্তত ইবাদতে, আল্লাহর স্মরণে, দোয়ায় মনোনিবেশ করার, মনোযোগ দেওয়ার, ফোকাস ধরে রাখার এই প্রচেষ্টায় আমি ফিরতে পারি। আমি অন্তত এই 10টা দিন ট্রেনিং করতে পারি, যেটা আমার পরবর্তী জীবনে, রমজান পরবর্তী সময়ের জন্য হয়তো ফলপ্রসূ হবে।
চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার অনেক স্বাদ তো আমরা আস্বাদন করি। আল্লাহর কাছে রোনাজারির, কান্নাকাটির, চোখের পানি ফেলার, দোয়া করার এক অভূতপূর্ণ স্বাদ আছে। আপনার পরম প্রিয় আপনজনের সাথে কথা বলার, আড্ডা দেওয়ার একটা মজা আছে জানি। কিন্তু আপনি কি জানেন আপনার রব সৃষ্টিকর্তার সাথে আড্ডা দেওয়ার, রবের সাথে মুনাজাত করার, মুনাজাত মানে দুই হাত তোলা না, শুধু দুই হাত তুলবেন, দুই হাত তুলে আল্লাহর কাছে বলবেন, চাইবেন ইফতারের আগে সব পশা রেডি আস, 10 মিনিট আগে 5 মিনিট আগে বলবেন, যা যে অবস্থা আছে এইভাবে থাক, আজকে শরবত একটা হয় না, হবে না, চলে আসো। সবাইকে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন, ভোর রাতে তাহাজ্জুদে দোয়া করেন, নামাজের পরে দোয়া করেন, যখন সুবিধা আসবে তখন আল্লাহর কাছে একটু চান। আল্লাহকে ডেকে ডেকে আপনি এক একটা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চান। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো অপরাধ স্বীকার করলে আপনার কখনো ভালো লাগবে না, আপনার অস্বস্তি লাগবে। একটি মাত্র জায়গা আছে যে জায়গায় আপনি অপরাধের কথা স্বীকার করলে আপনার ভালো লাগায় কাজ করবে, সেটা হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহকে যদি বলেন চোখের পানি ফেলে, আল্লাহ কত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এটা আমার জন্য হবে ভয়াবহ পরিণাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি দেখবেন আপনার জীবনের সবচেয়ে উপভোগ্য সময় সেটা পার করবেন যে সময়টুকুন পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কথা বলতে পেরেছে। এই জন্য রমজানে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে দুটি সময়, দিন রাত 24 ঘন্টার যখনই সুযোগ পাবো তখন তো করবোই। দুটি সময় স্পেশালি, একটা হলো ইফতারের আগে, আর একটা হলো ভোর রাতে তাহাজ্জুদের সময়। এই যে আমরা তারাবি পড়ি, বেশিরভাগ মানুষই বুঝি না হাফেজ সাহেব কি বলছেন, কিন্তু আমি যদি নিয়াত করি যে আমার কান দিয়ে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর কালাম আমি ভেতরে প্রবেশ করাচ্ছি, মনে রাখবেন এটা একটা কমপ্লিট স্পিরিচুয়াল ট্রিটমেন্ট পদ্ধতি, আপনার আধ্যাত্মিক রুহানি ট্রিটমেন্ট, শেফা এই কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়ে হবে। আপনার কাজ হলো শুধু পরিপূর্ণ মনোযোগের সাথে শোনা। এর মধ্য দিয়ে সারা বছরের আপনার চলার জন্য যে রসদ দরকার হয়, রুহানি আধ্যাত্মিক শক্তির দরকার হয়, যে স্পিরিচুয়ালিটি দরকার হয়, সেটা আপনি আহরণ করতে পারেন। এই জন্য ভাই, দরকার তারাবিতে মনোযোগ, দরকার দোয়ায় মনোযোগ, দরকার আল্লাহর প্রতি মনোনিবেশ, দরকার আল্লাহর জন্য চোখের পানি ফেলা। আমরা কেউ এমন আছি যে এটাই হলো আমার জীবনের শেষ রমজানের সুযোগ। মনে রাখবেন, এই সুযোগটাকে হাতছাড়া করার মতো দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগ্য, এর চেয়ে বড় আমাদের জন্য অভাগা হওয়ার আর কোনো বিষয় হতে পারে না। এজন্য রমজানের অবশিষ্ট সময়গুলোকে আসুন পরিপূর্ণভাবে কাজে লাগায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।